শেষ পর্যন্ত রাগ কমিয়ে অনির্বাণের হাত থেকে পুরস্কার নিল রায়পূর্ণা। তার কি নতুন করে কোনো সমীকরণ হতে পারে? স্রোতের বিয়ের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে সার্থক। সে আরো দুর্ব্যবহার শুরু করেছে স্রোতের সঙ্গে। উজ্জ্বলবাবুর দৃষ্টি এড়ায় না বিষয়টি। সে বুঝতে পারে সৌভিকের সঙ্গে স্রোতের বিয়ের বিষয়টি গলদাকরণ করতে পারছে না ছেলে। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিটিছড়া চলছে এমনই টানটান উত্তেজনা পর্ব। আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন। সার্থক চাই স্রোত আরো বড় হোক, কেরিয়ারে মন দিক, নিজের স্বপ্ন পূরণ করুক। এখনই বিয়ের কোনো কারণ থাকতে পারে না। উজ্জ্বলবাবুর মতে স্রোতের দুই দিদির বিয়ে হয়ে গেছে। এই মুহূর্তে স্রোতকে সুপাত্রে দান করলে নিশ্চিন্ত হতে পারবে তার বিধবা মা। জীবনে পড়াশোনা, কেরিয়ারের পাশাপাশি বিয়ে, সংসার সম্পর্কে প্রয়োজন। এদিকে রায়ের জীবনে বিশেষ দিনটি এসে উপস্থিত হয়েছে। সেরা কর্মচারীর অ্যাওয়ার্ড পেতে এদিন অফিসে আসে রায়পূর্ণা। অফিসে তার আলাদাই কদর। বাড়ির সকলেও শুভ দিনে উপস্থিত হয়েছে। অনির্বাণও চলে আসে সময় মতো। দূর থেকে হলেও রায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে সে। উদ্দেশ্য শেষ সুযোগ। এই শেষ সুযোগের অপেক্ষা করছে সে। তারপর ঘটনাক্রমে অনির্বাণ জানতে পারে সে যে দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে তাদের মধ্যে একজন রায়। অনেকদিন পর রায়কে এত কাছ থেকে দেখতে পাবে সে। এর থেকে ভালো আর কি বা হতে পারে। সেরা কর্মচারীর তালিকায় রায়পূর্ণা মুখার্জির নাম দেখে যার পর নয় খুশি হয় অনির্বাণ। অন্যদিকে স্রোত ভাবছে অনির্বাণ আজকের অনুষ্ঠানে থাকবে। রায় যদি এই কথা জানে, অনুষ্ঠানের মাঝেই সে বাড়ি চলে যেতে চাই। এদিকে পার্টিতে অনেক কষ্টে সৌর্যকে রাজি করিয়ে এনেছে নীলু। পরিবারকে একসঙ্গে পেয়ে খুশি রায়। তবে অনির্বাণকে দেখে কি দক্ষযজ্ঞ শুরু করবে সে, নাকি হাত পেতে অনির্বাণের কাছ থেকে পুরস্কার নেবে? তারপরে কি দুজনের মধ্যে নতুন করে কোনো সমীকরণ তৈরি হবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাবেন। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।